রনে ম্যাথ জনে স্বাগতম। আজকে আমরা দেখব 43তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2021 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটার অঙ্কের সমাধানগুলো। এই অসমতা নিয়ে আপনাদের অনেকের অনেক সমস্যা থাকে। এই অসমতার এটা তাও দ্বিঘাত নয়, আমি দ্বিঘাতের অসমতাগুলো আমি দেখিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। আপনি 48 থেকে 49তম বিসিএস এর একটা দ্বিঘাতের অসমতা ছিল, সেটা দেখিয়ে দিয়েছি। আমি আজকে এটাও দেখিয়ে দেবো। এই অসমতা নিয়ে আপনারা যারা ভয় পান, ভয়ে ধরতেই চান না, তাদের জন্য আমার অনুরোধ থাকবে আপনি ভিডিওটা সুন্দর করে যত্ন সহকারে দেখেন। আশা করি আপনার এখান থেকে সমস্যাটা কেটে যাবে। আপনি ম্যাথে যত উইক হন না কেন, আপনি যত্ন সহকারে দেখেন, আর কোনো সমস্যা এখান থেকে থাকবে না। তো শুরু করা যাক। দেখেন এখানে আমার কোশ্চেনটা দেয়া আছে 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 লেস দেন 1 বাই 3। আমি এবার কি করব? গুণ করে দেব। কি গুণ করে দেব? এই যে হর, এই হরের সাথে এই লব, আর এই যে লব, এই লবের হরের সাথে এই লব। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি কি হবে? আমার হবে এটা এই পাশে যাক, এটা এই পাশে আসুক। তাহলে 3 এখানে আসলে 3 হবে লেস দেনের মতো থাকবে। এইটা দিয়ে আমি 1 এর সাথে গুণ করলে এখানে কি হবে? 3x মাইনাস 5। তার মানে আমি কি করলাম? এই অসমতা এমনই থাকলো, এই 3টা এর সাথে এসে গুণ হয়ে গেল, ভাগ ছিল, এইটা ভাগ ছিল এই 1 এর সাথে এসে গুণ হয়ে গেল। 1 দিয়ে গুণ করলে এটাই হবে। জাস্ট আমি এইটুকু করলাম। এখন আমি কি করব? এই -5টা এই পাশে আসে প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? 3 প্লাস 5, 5টা মাইনাস ছিল, এই পাশে প্লাস হলো, লেস দেনই থাকলো, 3xই থাকলো, কোনো সমস্যা নাই। 5 আর 3 যোগ করলে কত? 8, লেস দেন কত? 3x। এখানকার মানেটা কি? যে 3x এইটার থেকে কি বড়। আমি যদি এটাকে একটু সাজায় লিখি, 3xটা এই পাশে লিখলাম গ্রেটার দেন 8। দেখেন এখানে ছিল এইটার থেকে 3xটা কি বড়, গ্রেটার দেন। আমি 3xটা এই পাশে নিয়ে অসমতা উল্টায় লিখলে এখানে 8 দিলাম। এখানেও একই কথা, যে 3xটা এইটার থেকে বড়, এইটার থেকে বড়। তাহলে এখানে 8 থেকে 3x বড় ছিল। আমি 3x যখন এই পাশে লিখলাম, 8 যখন এই পাশে, এটাও কি করলাম? উল্টায় দিলাম। এটা কিছুটা এইরকম দেখেন। আমি বললাম 3 2 এর থেকে কি বড়, এটা লিখলাম। 3 ইজ গ্রেটার দেন 2। এবার যদি আমি এই কাজটা করি, 2টাই এই পাশে লিখবো, 3টাই এই পাশে লিখি, তখন কিন্তু আমার গ্রেটার দেন সাইনটা এইটা উল্টায় এই দিকে যাবে। এখানে কি হলো? 3 2 থেকে গ্রেটার। আমি জাস্ট এখানে এই কাজটাই করেছি, খুব সিম্পল ভাবে। এখন দেখেন এক্সটাকে যদি আমি সাবজেক্ট করি তাহলে কি হবে? এই এক্স এর সাথে 3 রিলেশন কি? গুণ। তাহলে এখানে 8 ডিভাইডেড বাই কি হবে? 3। এই 3 এই পাশে যে 8 এর সাথে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে কি পেলাম? এক্স এর মান 8/3 থেকে বড় হবে, মানে এক্স ইজ গ্রেটার দেন 3/8। এখন কথা হলো এখানে আসি। আমাকে বললাম আমি যদি এইভাবে যদি নাম্বার লাইন করি, তাই না? করার পর যদি দেই এখান থেকে এইভাবে দিলাম, ধরলাম এটা 0 1 2 3 4 দিলাম, এখানে -1 -2 দিলাম। আমার কোশ্চেন কি বলতেছে? 8/3 মানে 2 পয়েন্ট সামথিং ধরলাম। এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি ধরলাম কি 8/3। এটা 2 আর 3 মাঝখানে, এটা 2.66 আসবে ধরলাম। কোশ্চেনটা কি বলছে? এক্স এর মানটা কি বলছে? 8/3 থেকে বড়। বড় হলে কোন দিকে যাবে? এই দিকে যাবে। ছোট হলে কোন দিকে যেত? লেফটে যেত। তাহলে এই যে 8/3 থেকে যে এটা বড়, এই বড় কোথায় যাবে? শেষ কোথায় এটা? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোথায় শেষ হবে এটা? এটা শেষ হবে এইভাবে যেতে যেতে আপ টু ইনফিনিটি। কোন ইনফিনিটি? পজিটিভ ইনফিনিটি। আর যদি এটা থেকে ছোট হতো কোথায় যেত? আপ টু নেগেটিভ ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। যেহেতু 8/3 থেকে এক্স এর মানটা বড়, বড় মানে কি এই দিকে যেতেই থাকবে, তখন আমি এটা কি করব? এই যে 8/3 থেকে এক্স বড়, এখানে এক্স, এখানে মানে কি 8/3 থেকে এক্স এর মান বড়। শেষ কোথায়? ইনফিনিটি। কোন ইনফিনিটি? পজিটিভ ইনফিনিটি। এই দিক দিয়ে এই ভ্যালুটা যেতে যেতে এখানে হবে প্লাস ইনফিনিটি, এই দিকে যেতে যেতে এটা শেষ হবে কোথায়? মাইনাস ইনফিনিটি। তাহলে 8/3 থেকে এক্স এর মান বড়, বড় হতে হতে কোথায় চলে যাবে? পজিটিভ ইনফিনিটি। এই জন্য আমার মানটা হবে এই যে 8/3 আছে, সেই 8/3 থেকে এক্স এর মানটা বড়, আর ইনফিনিটি থেকে মানটা ছোট, কারণ ইনফিনিটি কাছাকাছি যে এটা শেষ হবে। এটা হবে আমার এটার আনসার। এখন দেখেন
এই কোশ্চেনগুলোর জন্য কোনোভাবেই এটা যখন থাকবে, যদি পরম মান দেয়া না থাকে, মডুলার সাইন দেওয়া না থাকে, তখন এই অঙ্কগুলোর জন্য কিন্তু একটা রেঞ্জই পাবো। আর যদি এটা পরম মান দেওয়া থাকতো তখন প্লাস মাইনাস ধরতাম মডুলার সাইন দেওয়া থাকলে, অথবা যদি এটা কোয়াড্রেটিক হতো, দ্বিঘাত হতো, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই টাইপের কোনো কিছু দিয়ে যদি বলতো যে এটা লেস দেন 0 বা গ্রেটার দেন 0, তখন আমাদের এরকম দুটা ইন্টারভেল আসতেও পারতো, নাও পারতো, অথবা হতেও পারতো, নাও পারতো। কিন্তু এখানকার জন্য খুব সিম্পল ভাবে 8/3 থেকে এক্স এর মান বড় হতে হতে কোথায় শেষ হবে, এটা যে এটা নেগেটিভ ইনফিনিটি কাছাকাছি, সরি পজিটিভ ইনফিনিটি কাছাকাছি যাবে। এই জন্য আমার মান হবে 8/3 থেকে এক্স গ্রেটার, এই যে এক্স এর মান বড় কত, 8/3 এর থেকে বড়, এই যে এক্স এর মান 8/3 এর থেকে বড়, বড় হয়ে সে যেতেই থাকবে কোথায়, আপ টু পজিটিভ ইনফিনিটি। এই জন্য এটা মান হবে এটা। আশা করি বোঝাতে পেরেছি। আমার এটা নিয়ে দ্বিঘাত সমীকরণের এই সম্পর্কিত অঙ্ক সমাধান করে দেয়া আছে, আশা করি ওখানে দেখলে আপনারা একবারে একটা অঙ্ক একবার ওই ক্লাসটা একবার যদি দেখতে পারেন, আপনাদের এই অসমতার আর কোনো সমস্যা থাকবে না। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশাপাশি আমার ফেসবুক পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।